আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা ধরাপড়া সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদের এখানে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি মানবতার মুক্তির দূত শাফাআতের কান্ডারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানে উপস্থিত আছেন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি। আমরা সমাজ কল্যাণ, আমরা সমাজের কল্যাণ চাই। এক কথা হলো সমাজের কল্যাণ চাই। বাকি তো অবশ্যই আমরা চাইনি। তো সমাজের কল্যাণ চাইতে গেলে আমাদের কি করতে হবে? সমাজের বিভিন্ন কার্যক্রম আমাদের পরিকল্পনা নিতে হবে। সর্বপ্রথম আমরা একটা পরিকল্পনা নিতে পারি, আমাদের দেখার থেকে এই গ্রামের কোনো একটা রোগী বাদ পড়বে না। কোনো একটা রোগী আমাদের দেখার থেকে বাদ পড়বে না। জ্বর থেকে শুরু করে যত ছোটখাটো রোগ হোক, সেগুলো আমরা সবাই আমাদের সমাজ কল্যাণের পক্ষ থেকে আমরা সেখানে যাবো। যদি আমরা কিছু নাও দিতে পারি তাদের হাতে, অন্তত দিয়ে সেই রোগীটার পাশে দিয়ে তার কাছে দুটো ভালো কথা বলবো এবং তার জন্য আল্লাহর কাছে দোয়াতেই আসবো, আল্লাহ আমাদের ভাইকে সুস্থ করে দেবে। তাহলে সে আমাদের কথা বলবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের গ্রামে একটা মসজিদ আছে। আমরা সমাজ কল্যাণের পক্ষ থেকে এখানে আমরা ঘোষণা দিতে পারি যে মসজিদ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব আমরা নেব। মসজিদে নামাজ পড়তে গেলে দেখা যাচ্ছে অনেক ময়লা থাকে, মসজিদে নামাজ পড়তে গেলে বাইরে অনেক অবজেকশন দেয়। আমরা সমাজ কল্যাণের পক্ষ থেকে দুইজনকে দোকানে নিযুক্ত করে এই মসজিদটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো, এটা আমরা নিতে পারি। একটা মানুষ মারা গেল, আমাদের সমাজ কল্যাণের পক্ষ থেকে একটা কমিটি থাকবে, তারা কবর করবে, তারা লাউ খাওয়াবে, তারা দাফন কাপড় শেষ করবে, কেউ বাস কাটবে। যদি গরিব মানুষ হয় তাদের যদি কাপড় কেনার সুযোগ না থাকে, আমরা সমাজ কল্যাণের পক্ষ থেকে তাদের হাতে কাপড়ের কাপড় নিয়ে দেবো। তাদের কাছে পরামর্শ অনুযায়ী তাদের কাপড় আমরা শেষ করে আনবো। ওই পরিবারটা যে হোক, আপনি দশক যেই হোক না কেন, এই পরিবারে যদি এই আমরা রক্তি পারি, তারা আমাদের পক্ষে আসবে, আমাদের সমাজ কল্যাণের পক্ষে আসবে। আমরা সমাজ কল্যাণ চাই, আমাদের সমাজ কল্যাণের কাজগুলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলকুল ফুজুরের যে সংগঠনটা করছিল, ওই সংগঠনের 5টা ছিল, ম্যানিফেস্টো ছিল। তাতে ছিল দেশ থেকে অন্যায় দূর করে দেব। আমাদের সমাজে অন্যায় হচ্ছে না, আমরা যদি এই 97 জন লোক একসাথে মিলে যে অন্যায়টা আমরা হইতে দেবো না, এখানে অন্যায় হবে নিশ্চয়ই হবে না। তাহলে আমরা অন্যায় প্রতিরোধ করবো, যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা কথা বলবো। বিদেশের থেকে অনেক লোক এখানে আসে, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আমাদের এখানে অনেকে হয়েছে, এখনো হবে। এগুলো যদি আমরা প্রতিরোধ না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একজন বিদেশে আগন্তক আসলো, তার উটটা বিক্রি করে দিল। কিনলো কেটা? আবু জেহেল। আবু জেহেল দিল, তার টাকা দিল না। তার বাহানা করতে লাগলো টাকা দেবে না। মসজিদে নবাবিতে না আরব শরীফে ওখানে বসে আছে একদল, মানে উপরাই করছেন একদল। তাদের কাছে এই বললো, আমার এই দুধটা কিনেছে, আমার টাকা দিয়েছেন, আপনাদের টাকাটার ব্যবস্থা করে দেন। ওনারা রহস্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিলেন, যা ওই ব্যক্তিকে তো ওই ব্যক্তি আদায় করে দিতে পারে, ওনার কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা আমার এই কিনেছে আবু জেহেল, আমার টাকা দিয়েছেন, আমার এই টাকার ব্যবস্থা করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আবু জেহেলের বাড়িতে গেলেন। দাদা দিয়ে পড়ানোরা দিলেন, চাচা বাড়ি আছে, চাচা বাড়ি আছে, বলে হ্যাঁ বাড়ি আছে। যে লোকের কাছে কিনেছে, বলে হ্যাঁ কিনেছি, যেন টাকাটা দিয়ে দেন। আবু জেহেল দিয়ে টাকাটা দিয়ে দিল। এবার ওই কোরআন বংশের লোক বলতে, কি করা মোহাম্মদের ভয়তে তুমি কি ভীত হয়ে গেলে? তা বলতেছে, না আমি মোহাম্মদের ভয়তে ভীত হয়নি। একটা এটা আসছে, তা আমি দেখলাম মোহাম্মদের পিছনে একটা উট এমন করে হাতে আছে, আমি যদি ওই সময় টাকা দেওয়ার কথা না বলি, তাহলে উটটা আমাকে খেয়ে ফেলবে। আর একটা রেওয়াতে আছে, দেখলাম যে মোহাম্মদের পিছনে কিছু
যে অস্ত্রপাতি এমন পর্যায়ে আছে, আমি যদি না স্বীকার করি তাহলে অস্ত্র আমাকে সাথে সাথে মেরে ফেলিয়ে দিবে। এই পর্যায়ে দেখলাম কাউকে আমি টাকা দিয়েছি। এগুলো কিসের জন্য হচ্ছে? আল্লাহ সাহায্য। আমরা যদি সৎকাজের মধ্যে এগিয়ে যাই, আল্লাহ সাহায্য আমাদের সামনে এসে যাবে। তাহলে আমরা এগুলো করতে পারি কিনা? অবশ্যই আমাদের এগুলো করতে হবে। দেখেন, আমি একদিন আমি একটা ছোট ঘটনা বলি। আমি সকালবেলা ঘেরে যাচ্ছি, যখন আদম মিস্ত্রির বাড়ির সামনে গেলাম, যেই শুধু শব্দটুকু শুনলাম, আমাদের আলমগীরির মেয়ে কান্নাকাটা করতেছে, আর আলমগীর শুধু কথাটুকু বুঝতেছে, মা আমি তো আমার চেষ্টা কম করিনি, তা আমি আমার শহরটা গুরুত্বের মতো দিকে চিকিৎসা করবো, আমার তার পয়সা নেই। কথাটা শোনা সাথে সাথে আমার প্রতি পানি এসে গেল। আমি ওখানে দাঁড়িয়ে আমি আমাদের উপজেলা আমেরিকাতে ফোন দিলাম, ভাই আমার গ্রামে এখন একটা রুগী আছে, যার চিকিৎসার কোনো ব্যবস্থা করার মতো কোনো পয়সা তার নেই, তা আমি কি এই রুগীটার কিছু সহায়তা করা যায়? তাহলে আপনি ৩,০০০ টাকা করুন, না দিন ৩,০০০ টাকা উপজেলার পক্ষ থেকে দেবো, ৩,০০০ টাকা আপনি ঘোষণা দেন। আমি সাথে সাথে আলমগীর বললাম, আলমগীর ৩,০০০ টাকা দিচ্ছি, আর দেখি আমি ব্যবস্থা কি করতে পারি। মনে মনে আমি চিন্তা করলাম, আমার ইউনিটি টাকা আছে, আমি এর থেকে ২,০০০ ৫,০০০ টাকা দেবো, কিন্তু ৫,০০০ টাকা একটা রুগী ঢাকায় পাঠানো সম্ভব না। সাথে সাথে আমি এই সভাপতি মন্ডলীকে ডাকলাম, দেখে বললাম, আমার সেদিনের মধ্যে মান্দির ছিল যে আজকে মসজিদে আমার ৫,০০০ টাকা কালেকশন করে সন্ধ্যের ভিতরে ৫,০০০ টাকা আমাকে দিতে হবে। মসজিদে ঘোষণা দেওয়া হলো, ওনারা সর্বোচ্চ চেষ্টা করে ৫,০০০ টাকা দিলেন, আর আমি এই ৫,০০০ টাকা ১০,০০০ টাকা দিয়ে ওই রুগীটা ঢাকা পড়ালাম। আল্লাহর রহমত, শহীদুল ডাক্তারের কিছু সাহায্য সে করেছে, যেখানে দেখাতে হবে সে সমস্ত পথগুলো সে দেখাই দিয়েছে, সেই টাকার বিনিময়ে রুগীটা সুস্থ। এরকম পরিকল্পনা আমাদের মধ্যে থাকতে হবে। যে কোনো রুগী, গরিব মানুষ, তার পয়সার অভাবে মারা যাবে, আর আমরা আমার ঘরে মানুষ থাকবে, আমরা তার চিকিৎসা করবো না, এটা না। এগুলো আমাদের করতে হবে। সমাজ কল্যাণের কাজ যখন আমরা করবো, সমাজের এই কাজগুলো আমাদের হাতে নিতে হবে। আমি এখন আর কথা দীর্ঘায়িত করবো না, আপনাদের সমাজ কল্যাণের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এ সমস্ত পরিকল্পনাগুলো যেন আমরা হাতে নেই, হাতে নিয়ে আমরা যাতে এই কাজে এগিয়ে যেতে পারি, সমাজ কল্যাণকে যাতে সুদৃঢ়ভাবে আমরা পরিচালনা করতে পারি। এর যেমন আয় হবে তেমনি ব্যয় হবে, হিসাবটা যেন আমরা সংরক্ষণ করতে পারি। এর আগের টার্মে যে সমাজ কল্যাণের এরা হয়েছে, আমরা হিসাব কিতাব পাইনি, এরকমটা যেন না হয়, এরকমটা যেন না হয়। হিসাব ঠিক মতো হিসাব আসতে হবে, এবং ঠিক মতো হিসাবে হিসাবটা আমাদেরকে দিতে হবে। মানুষের কাছে নিতে গেলে হিসাব কিতাবের মাধ্যমে নিতে হবে এবং দিতে হবে। আর একটা আশার দিক বলি, আমাদের রাফসান ভাটা ওখানে আছে, জেনে নাকি আপনারা সবাই? রাফসান ভাটা, রাফসান ভাটার মালিক উনি আরো দুটো প্রতিষ্ঠান করতে তেলের পাম্প করতেছে, আর একটা কি ইয়ে করতেছে। ওর আর্থিক লভ্যাংশ সমাজ কল্যাণের কাজে দেবে আদা করেছে। যত টাকা লাভ হবে তার অর্ধেক টাকা সমাজ কল্যাণে দেবে। আমরা কতদিন এই যে ঈদ অনুষ্ঠানে গেলাম, ওই যে কবজিয়ার অনুষ্ঠানে গেলাম, আমরা আমাদের এই সাংবাদিকের ভিতরে একটা অনুষ্ঠান করেছি, ঘর করেছে ওরা, এই ঠিকই সমাজ কল্যাণের কাজের মতো। উনি এইসব আদা করে গেছে, আমার এই দুটো প্রতিষ্ঠানে লাভ হবে, এর অর্ধেক টাকা আমরা সমাজ কল্যাণের কাছে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওখানে আমরা যদি যোগাযোগ করি, আমাদের সাহেবের মাধ্যমে ওনাকে যদি আমরা এখানে আনতে পারি, তাহলে ওই যে লাভবাংশ দেবে তার থেকে কিছু অংশ আমরা এখানে পাবো ইনশাল্লাহ। আমরা যোগাযোগ করে দেবো ইনশাল্লাহ, আপনারা সেইভাবে ব্যবস্থা করবেন। এরকম একটা অনুষ্ঠান করে তাকে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা সেখান থেকে একটা বড় অঙ্কের টাকা আমরা পাবো। তিনি অর্ডা করেছে, প্রতিষ্ঠান আমি দেবো, আমরা সেখান থেকে নিয়ে আসতে পারবো। তা আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, সমাজের অন্যায় দূর করার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করব। মাদকের যে কথাটা বলা হয়েছে, মাদক আমরা যে যেখানে ব্যক্তি পাবো, যে যেখানে ব্যক্তি পাবো সেখানে ধরেই দেবো, তার ব্যবস্থা আমরা সেখানে নেব। মাদক এই দেশের থেকে, আমাদের অঞ্চল থেকে অন্তত দূর করবো আমরা, এই প্রচেষ্টা নিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আরো একজন উপদেষ্টা মন্ডলীর কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলাম। তিনি যে ঘোষণা দিয়েছেন রাফসান ইটের ভাটা, ওইখান থেকে যদি উনি আমাদেরকে
কিছু সহযোগিতা করে দিতে পারে, তাহলে আমাদের সংগঠনের জন্য এবং আমাদের এলাকার জন্য এটা হচ্ছে সুসংবাদ। আপনারা কি খুশি না? আলহামদুলিল্লাহ। অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ঘোড়াপাড়া ইসলামী